গুড মর্নিং সবাইকে। দেখো, আগের ক্লাসে জাভার ক্লাসে আমি তোমাদেরকে হ্যালো ওয়ার্ল্ডের প্রোগ্রামটা দেখিয়েছিলাম, যেটা খুব সহজ একটা প্রোগ্রাম ছিল। তো আজকের ক্লাসে আমি তার থেকে একটু বড় কিছু করাবো। ওই প্রোগ্রামের যে প্রোগ্রাম 1 যেটা ছিল, আর একটা নিউ ক্লাস করে নিলাম, প্রোগ্রাম 2 নাম দিয়ে দিচ্ছি। প্রোগ্রাম 2 নাম দিয়ে আমরা আরেকটা ক্লাস করে নেব এবং আজকে আমরা একটা কাজ করব, ওই আগের প্রোগ্রাম থেকে কিছু কোড কপি করে নেব। এখানে একটা জিনিস খেয়াল করো যে প্রোগ্রাম 1 যেটা আছে সেখানে দেখো একটা দুটো লাইন দেওয়া আছে, আর প্রোগ্রাম 2-তে নেই। ওটা কম্পাইল করা থাকলে তখন ওই লাইন দুটো আসে, কম্পাইল না করা থাকলে প্রোগ্রাম 2 যখন লিখেছি দেখো ওখানে কোনো লাইনটা আসেনি। ঠিক আছে, আচ্ছা আমি এখানে প্রোগ্রাম 1টাকে একটু কপি করে নিই, তাহলে কি হবে, আমাদের আগের দিনের কোডটা আর লিখতে হবে না। ওইটাকে কপি করে নিয়ে আমরা আজকের প্রোগ্রামের কোডটা সরাসরি লিখবো। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি লিখছি ঠিকই, কিন্তু প্রোগ্রাম 2 যে নামটা আছে এই নামটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আমি পুরোটা মুছে দিয়ে ধরো আমি লিখলাম, দেখো নিচ্ছে না। দেখছো কেন নিচ্ছে না? কারণ একটাই কারণ, এই যে প্রোগ্রাম 1 লেখাটা এসছে এটার জন্য। কারণ প্রোগ্রাম 1-এর অলরেডি একটা ক্লাস আছে, তো প্রোগ্রাম 1 দিয়ে আমি আবার যদি লিখতে যাই তাহলে কিন্তু হবে না। বুঝতে পারলে? আচ্ছা, আজকের ক্লাসে আমি কি করব, কিভাবে ইনপুট নিয়ে আমরা জাভাতে সেটা একটু দেখাবো। যদিও তোমাদের আমি এখনো কি অপারেটর আছে, কি করে কিরকমভাবে অপারেটরগুলো কাজ করে কিছুই দেখাইনি, তবু সিম্পল ইনপুট আউটপুটের প্রোগ্রাম কয়েকটা দেখাচ্ছি, তারপর ধীরে ধীরে আমি সবই দেখাবো। দেখো, এই জাভাতে ইনপুট নেওয়ার জন্য একটা আলাদা ক্লাস নিতে হয়, সেটা হচ্ছে স্ক্যানার। স্ক্যানার ইন ইকুয়াল টু নিউ স্ক্যানার ব্র্যাকেটে সিস্টেম ডট ইন। এই কথাটা লিখলে আমাদের ইনপুট নিতে সুবিধা হবে। ঠিক আছে, এই কথাটা ভুল আছে, হ্যাঁ, এই কথাটা খেয়াল রাখতে হবে। এবার এই ইন যে অবজেক্টটা তৈরি হলো, এই অবজেক্টটা আমাদের ইনপুট নিতে সাহায্য করবে। ঠিক আছে, ধরে নাও আমি এখানে একটা সিম্পল প্রোগ্রাম দেখাচ্ছি, একটা সার্কেলের রেডিয়াস ইনপুট নেব, নিয়ে আউটপুটে এরিয়াটা কত হয় সেটা দেখাবো। ঠিক আছে, তাহলে আমি এখানে ইনপুটে এন্টার রেডিয়াস কথাটা দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই বুঝতে পারলে, ইনপুট নেওয়ার জন্য একটা ভেরিয়েবল লাগবে, এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম। তো ভেরিয়েবল জিনিসটা কি সেটা কিন্তু তোমাদের এখনো পড়ানো হয়নি, আমি একটু এগিয়ে গেলাম ক্লাসে। ভেরিয়েবল মানে একটা কন্টেনার যার ভেতরে কোনো ভ্যালু রাখা যায়। তো সেটাকে আমরা ভেরিয়েবল বলি। একটা ভাবতে পারো একটা পাত্র, একটা কন্টেনার যার ভেতরে কোনো ভ্যালু রাখা যায়। তো যে ইনপুটটা নেব আমি, সেই ইনপুটটাকে তো কিছুর মধ্যে রাখতে হবে, সেটার জন্যে আমরা এখানে এই ভেরিয়েবলটা নিচ্ছি। তো আমি এখানে এই ফাংশনটা ইন বলে যে অবজেক্টটা তৈরি করেছি ওটার সাহায্য নিয়ে ইনপুটটা নিলাম। ঠিক আছে, এখানে এন নেব না, এটা আর নিই, কারণ রেডিয়াস নিচ্ছি। আর একটা জিনিস আমার এখানে লাগবে এই এরিয়াটা বের করার জন্য, সেটা হচ্ছে ডাবল। ডাবল বলে একটা ভেরিয়েবল নিলাম। ডাবলের ডাবল টাইপের আর কি। ডাবল হচ্ছে ফ্লোট, যখন দশমিক সংখ্যার জন্য ব্যবহার করা হয়। ফ্লোট যখন বড় সাইজের হয় তখন আমরা ডাবল ব্যবহার করি। ঠিক আছে, এক্ষেত্রে ধরো আমি এ বলে একটা ডাবল নিলাম, এবং এটার ভ্যালুটা আমি কোথায় পাবো না, পাই আর স্কোয়ার তোমরা নিশ্চয়ই জানো, 3.14 ইন্টু আর ইন্টু আর। এইটা হলে আমাদের কি হবে, ওই এরিয়ার ভ্যালুটা আমি পেয়ে যাব। এবার আমাদের কি করতে হবে, জাস্ট আউটপুটটাকে ডিসপ্লে করতে হবে। তাহলে আউটপুটটা ডিসপ্লে করার জন্য আমরা কি করব, এইখানে লিখে দেব এরিয়া ইকুয়াল টু, বা এরকম কোলন যে কোনো একটা কিছু লিখে দেবো, তারপর পাশে প্লাস চিহ্ন দিয়ে
যে ভ্যালুটা দেখাতে চাই সেটা দিয়ে দেবো। এরিয়া এ এর মধ্যে আমি রেখেছি, এ ভেরিয়েবলের মধ্যে জাস্ট প্লাস করে এ লিখে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলে? তো এইবার দেখা যাক যে আমাদের প্রোগ্রামের মানে কি আউটপুট কেমন আসছে। এটা কম্পাইল করে নিই। দেখো ক্লাস কম্পাইল, সিনট্যাক্স নো সিনট্যাক্স এরার্স। ঠিক আছে, এবার এটাকে আমি ক্লোজ করে দিলাম। হ্যাঁ, এবার দেখো আমি রান করাবো বলে সেই একই পদ্ধতি। দেখতে পাচ্ছ প্রোগ্রাম 2টা এই মুহূর্তে কম্পাইল হয়ে আছে এবং ওখানে দেখো দুটো দাগ পড়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আমি এটাতে রাইট ক্লিক করব, ভয়েড মেনে ক্লিক করব। আচ্ছা এবার ওকে করতে হয়। দেখো বলছে এন্টার রেডিয়াস। এবার ধরো আমি এন্টার রেডিয়াসে 7 দিলাম। এখানে প্রিন্ট এলেনটা না দিলেই ভালো হতো, নাহলে নেক্সট লাইনটা আসতো না, এটা শুধু প্রিন্ট লিখতে হতো। এনিওয়ে এবার যখন দিলাম দেখো এরিয়াটা ক্যালকুলেট করে চলে এলো আউটপুটে। বুঝতে পারলে? আমি আরেকবার একটু দেখিয়ে দিই, এখানে এই জায়গাটা একটু চেঞ্জ করে দিলে ভালো হয়। এই জায়গাটাতে প্রিন্ট এলেনটা না লিখলেই ভালো হয়। এখানে প্রিন্ট লিখলেই ঠিক আছে। কম্পাইল করে নিই, সেভ করে কম্পাইল হয়ে গেল, ক্লোজ করে দিলাম। এইবার আরেকবার আমি রান করাচ্ছি। হ্যাঁ, দেখো ওই দেখো এন্টার রেডিয়াস ওই লাইনেই ইনপুটটা নিচ্ছে। এবার আমি 7 দিলাম, তার করসপন্ডিং এরিয়াটা আমার বেরিয়ে এলো। বুঝতে পারলে? 7-এর জায়গায় তুমি অন্য যে কোনো ভ্যালু নিতে পারো, তার ভ্যালু এইভাবে আমরা পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের শুধুমাত্র ইন্টিজার ভ্যালু নিয়ে ডাবলে ক্যালকুলেট করে কিভাবে আমরা আউটপুট দেখাতে পারি, এই প্রোগ্রামের মধ্যে আমি ওটাই দেখালাম। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। পরের ক্লাসে আমি তোমাদের অন্যান্য যে ভেরিয়েবল টাইপগুলো আছে, মানে ইন্টিজার আছে, ফ্লোট আছে, স্ট্রিং আছে, সেগুলো কিভাবে ইনপুট নেওয়া হয়, সেগুলো নিয়ে কিভাবে কাজ করা হয়, সেগুলো দেখাবো। থ্যাংক ইউ সকলকে। ক্লাসগুলো করো, নিশ্চয়ই ভালো লাগবে।